কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি, কাঁচা কড়াইশুঁটি আর একদম সিজনের কড়াইশুঁটি। আদা কুচো, একটু বড় বড় করে আদা কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা। কড়া গরম করে 1 চামচ মৌরি, হাফ চামচ জিরে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কেটে নেওয়া কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়ার মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিলাম 1 চামচ। আবার একটু ভালো করে নাড়িয়ে শুকনো করে নেব। 1 চামচ ছাতু দিয়ে দিলাম, এতে করে বাইন্ডিংটাও ভালো হবে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে। মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা পুরো রেডি। কড়াইশুঁটির কচুরি হবে, তার সাথে আলুর দম না হলে কি জমে? তো তার জন্য দেখো আলুগুলোকে ভালো করে ধুয়ে স্কিন ছাড়িয়ে নিয়েছি, আবার ধুয়ে নিয়েছি, কেননা এখনকার আলুতে কিন্তু প্রচন্ড বালি থাকে। তো আলুগুলোকে আমি এরকম 2 টুকরো করে কেটে নেব। আমি 500 গ্রাম মতো আলু নিয়েছি। আলুর দম তো কি বলবো, যত হয় ততই ভালো আর কি। তো আমাদের তো বাড়িতে আলু বেশি খাওয়া হয় না, সেই জন্য এই হাফ কেজি মতো নিয়েছি, বুঝেছো? আলু কেটে কিন্তু আবার আমি ধুয়ে নেবো। দেখো আলু থেকে কষ বেরোচ্ছে, তো এই কষগুলো কিন্তু সুগারের পক্ষে একদমই ভালো নয়। তো সিজনের খাবার তো একটু তো খেতে হবে, তার জন্যে ভালো করে আবার ধোবো, সিদ্ধ করে কষটাকে বের করে নেব, তারপরে কিন্তু আলুর দম বানাবো। এই দেখো আলুগুলোকে সব কেটে নিয়েছি, এবার আবার একটু জলে ধুয়ে নেব। এই যে বাটি ভরা জলের মধ্যে আলুগুলোকে এখন চুবিয়ে রেখে দেবো আরো 10-15 মিনিট মতো। এদিকে আলু সর্ষের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো, একটু লাল লাল করে ভাজবো। এদিকে একটা মশলা বানাবো, দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, কয়েক টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তটা আগে থেকেই গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দেবো হচ্ছে টমেটো, অর্ধেকটা টমেটো দিলাম। আবার একটুখানি মিহি পেস্ট করে নেব। দেখো একটু লালচে কালার হয়েছে। আলু কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। হ্যাঁ, এই তেলের মধ্যে জিরে আর তেজপাতা সম্বরণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এই বেটে নেওয়া মশলা। তার মধ্যে দেবো হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য করেই দেবো। জিরের গুঁড়ো দেবো হাফ চামচ, আর গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এটা হচ্ছে কাশ্মীরি রেড মির্চি। আলু নুন দিয়ে ভাজা ছিল, এবারে অল্প একটু নুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার রং আর নুন মিষ্টি ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। মশলা আবারও ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখো তেল কিন্তু বেরিয়ে এসছে। মশলার সাথে কিছুটা কড়াইশুঁটি দিয়ে দেবো, একসাথে কষিয়ে নেব।
কড়াইশুঁটি একটু সেদ্ধ হয়ে গেলে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে মশলার সাথে খুব ভালো মতো আবারও কষিয়ে নেব। গ্রেভির জন্য দিয়ে দেব 1 কাপ মতো গরম জল। অল্প করেই জল দিলাম। দিয়ে দিই। গ্রেভিটা একদমই শুকিয়ে এসছে, একদম গা মাখা মাখা হয়েছে, আর যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। তো এবারে নামানোর আগে দিয়ে দেবো হলো সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটুখানি গরম মশলা, ব্যাস আর কিছু দেওয়ার নেই। এবার একটু চাপা দিয়ে দেবো। আটা মেখে নেব। পাঁচশো গ্রাম মতো আটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1 চামচ সুজি। ভালো করে আগে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। ভালো করে হাত দিয়ে ময়ন দিয়ে নেব। উষ্ণ গরম জল দিয়ে আটাটা মেখে নেব। আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আটাটা আরেকটু ভালো করে মেখে নেব। এবার এখান থেকে ছোট ছোট গুটি করে নেব। এরকম সাইজের গুটি করে নেব। গুটিগুলো হয়ে গেছে। এবারে এই কড়াইশুঁটির পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দেবো। এর মাঝখানে গোল করে নিয়ে একটা বাটি তৈরি করব। এর মাঝখানে পুর ভরে দেবো। ভরে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এমনি করে পুরো গুটিগুলো তৈরি করে নেব। সবগুলো এক এক করে তৈরি করে নিয়ে ফিরে আসছি। ব্যাস এমনি করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। ওকে বেলে নেব। এই সাইজটাই ঠিক আছে। একটু কয়েকটা বেলে বেলে রেখে দিই। সুন্দর ফুলে উঠেছে। সেটা কাটা হয়ে গেছে।
কচুরিগুলো ভেজে নিয়েছি, কেমন হয়েছে? একদম খাস্তা কচুরি। আলুর দমটা তো হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। কষা কষা আলুর দম কড়াইশুঁটি দিয়ে। ঠিক আছে, খুব তো বুঝতেই পেরে গেছো কড়াইশুঁটির কচুরি ভীষণ মানে সুন্দর এবং ফুলকো ফুলকো কচুরি বানিয়েছি। তার সাথে রয়েছে একদম শীতের উপযোগী কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে আলুর দম। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শীতকালীন উপযোগী আহার। চলো, এটা রয়েছে কড়াইশুঁটির কচুরি, তার সাথে রয়েছে আলু আর কড়াইশুঁটি দিয়ে কাশ্মীরি আলুর দম, আর রয়েছে সিমুইয়ের পায়েস। কার কার পছন্দ চলে এসো।